হরে কৃষ্ণ। হাই ফ্রেন্ডস, পল্লবী অ্যান্ড প্রদীপ ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তো এখন বাজে 9:37। এখন থেকেই আমি আমার নতুন ব্লগটা স্টার্ট করছি। তোমরা সবাই আমার সাথে থাকো, দেখতে থাকো। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। তো দেখো, আমি সকালবেলায় উঠে বাসি কাজ টুকটাক করে স্নান টান করে নিয়ে ঠাকুরের পুজো দিয়ে দিয়েছি। আজকে সকালবেলায় রান্না করিনি, কাজের ওখান থেকে খেয়ে নেবে বললো। রান্না হবে বেলায়, আর যেহেতু স্টোভে রান্না করতে হবে ওই জন্য দেখি যা অল্প কিছু একটু করব বেলায় রান্না। আর টিফিন এখন কিছুই করব না, ছাতুগুলা খেয়ে যাবে আর ভাই মুড়ি টুড়ি নিয়ে যাবে। তো চলো আপাতত কি করেছি দেখিয়ে দিই আর কি করব সেটা দেখিয়ে দিই। ঠাকুরের পুজো দিয়ে দিয়েছি, মেঝের বিছানা পড়ে আছে, খাটের ওপরের বিছানা পড়ে আছে অগোছালো হয়ে, এগুলো সব ঝটপট করে গুছিয়ে নেব। দেখো এখানে আমি বলছি আমি বিছানা গোছাবো আর আমার ছেলে খেলাগুলো নিয়ে আর বসে পড়েছিল, ওই জন্য আবার ব্যাগের করে দুজনে মিলে ব্যাগের ভেতর গুছিয়ে রাখছি। ও একটা একটা করে রাখছে, আমিও রাখলাম। রেখে এবারে বালিশ টালিশগুলো সব নামিয়ে দিচ্ছি। ওকে বলছি নেমে যায়, দেখো কোণে গিয়ে দাঁড়িয়ে আছে, বলছে আমি এখানেই থাকবো। হ্যাঁ, মানে বিছানাটা গোছাবার আমার সময় দিচ্ছে না, তাও ওকে বকে হেঁকে নামিয়ে দিয়েছি। বলছে আমার মুখটা কেন দেখতে পাচ্ছি না বলে, আর নিচে যে বালিশ টালিশগুলো রেখেছি তার উপর উঠে দাঁড়িয়ে পড়েছে, দাঁড়িয়ে আর মুখ ভেঙাচ্ছে। এত বদমাইশ। এবারে আমি এবার চাদরটাকে টান করে নিলাম, নিয়ে একটু ঝেড়ে নিচ্ছে। দেখো আবার ওই কোনায় চলে গিয়েছে, মানে ও নামবে না কিছুতে, কখন বসবে সেই মানে অপেক্ষাতেই আছে যে মা কতক্ষণে বিছানাটা গুছিয়ে ফেলবে আর আমি বসে পড়বো খেলাগুলো। ঢালা হয়ে গিয়েছে, আবার বললাম বাবু একটু সাইডে সরে যা বলে ওকে মাঝখানে বসিয়ে দিয়ে বালিশগুলো বিছানা মানে গুছিয়ে রাখতে না রাখতে আমার ছেলে খেলা নিয়ে উঠে পড়েছে। আর কি করে যাবে, একটা ঘরের মধ্যে ও তো খেলবে, তো বসে পড়েছে খেলুক খেলাগুলো নিয়ে, আর আমি এদিকে এগুলো ঝটপট করে পাঠ করে নিই। এই কাঁথা টাথা চাদর ফাদরগুলো ঝটপট করে পাঠ করে নিচ্ছি, নিয়ে আর গুছিয়ে সাইডে রেখে দেবো। এগুলো বিছানার সাইডেই থাকে, কেন যদি দরকার লাগে বা রাতে যদি ঠান্ডা লাগে তখন যাতে গায়ে দিতে পারে, ওই জন্যই বিছানার সাইডে এগুলো নিয়ে রেখে দিই, আর অন্য কোথাও রাখি না। গুছিয়ে নেওয়া হয়ে গেছে। আর মেঝের বিছানাটা এবার ঝটপট করে তুলে নিচ্ছি। মেঝেতেও দুখানা চাদর ছিল, একটা থাকে, আমার ছেলে একটু জল ফেলে দিয়েছিল ওই জন্য ওই চাদরটা দিয়েছিলাম। আর এই বালাপোষ দুটো পাট করে নেব, নিয়ে মাদুরটা তুলে দেব, দিয়ে বিছানায় মেঝেটা এবার ঝাঁট দিয়ে নিচ্ছি। ছেলে কুরকুরে খায় আর ফেলে, ওই ঝাঁট দিয়ে নিচ্ছি। ঝাঁটটা দিয়ে নিয়ে আর ঠিকঠাক করে এগুলোকে সব নিচেই আবার রেখে দেবো, কারণ আবার সন্ধ্যের সময় বিছানা হবে রাতে। গুছিয়ে রাখছি, রেখে দিলাম। রেখে দিয়ে এবার ছেলে ওদিকে শুয়ে পড়েছে। আর এইগুলো হচ্ছে এতেই থাকে, আনলাই থাকে, এই শোকেসের ভিতরে থাকে। ওগুলো হচ্ছে পাট করে রাখছি, পাট করা হয়ে গেছে। এবার শোকেসের ভিতরে নিয়ে রেখে দেবো। আজকে রান্না করেছি দেখো, ডাল, ডিম ভাজা, এটা আমার শাশুড়ি দিয়েছে, গাঁদাল পাতার বড়া, বেগুন আলু মাখা। তো খাওয়া দাওয়া করে নিয়ে কথা হবে। তো গাইস এখন 2:42, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। বাসন টাসন মেজে ঘর ফর মুছে নিয়েছি। তার আগে আমার ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। আর আজকে কি রান্না করেছি সেটা তো দেখলেই, মুসুর ডাল, আলু সিদ্ধ মেখেছি বেগুন দিয়ে, আর হচ্ছে ডিম ভাজা করেছে, আর আমার শাশুড়ি গাঁদাল পাতার বড়া দিয়েছে। তো বাইরে জামা কাপড় ছিল তুলে নিলাম, ভিজেগুলো বারান্দার দড়িতে দিলাম, আর যেগুলো শুকিয়ে গেছে ঘরে রেখে দিয়েছি। বিকেলে উঠে পাঠ করবো, কারণ আকাশের ওয়েদারটাও ঠিক ভালো লাগছে না। দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। আকাশটা মেঘ করছে, একবার মেঘ করে রোদ উঠেছিল, এখন জানি না বৃষ্টি হবে নাকি কি হবে, মেঘলা ওয়েদার হয়ে গেছে। তো আমি এবার যাই, গিয়ে শুয়ে পড়ি, বিকেলবেলায় উঠে তোমাদের সঙ্গে কথা হবে। এখন 6:33, এখন তোমাদের সঙ্গে কথা বলছি। মানে উঠেছে, আজকে ঘুমিয়ে পড়েছিলাম। 4:30টার সময় আমার ছেলে ডাকলো, উঠে ওর জল দিলাম, জল খেলো, আমি একটু জল খেলাম, খেয়ে আবার শুয়ে ঘুমিয়ে পড়েছি। আর আমি ভাবছি কি ঘুমাইনি, হ্যাঁ ওইটুকু টাইমের মধ্যে ঘুমিয়ে পড়েছি, আমি বুঝতেও পারিনি, মানে মনের ভেতরে এটা ওটা ঘুরছিল। তা ঘুম ভাঙলো 5:30টায়, উঠে তাড়াতাড়ি করে দেখি না 5:21। এবার তাড়াতাড়ি করে ভাবি যদি জল চলে যায়, ওই জন্য আবার তাড়াতাড়ি করে গিয়ে জল ভরলাম। আমার বালতি গামলি সব খালি ছিল, বাথরুম খালি ছিল, জল টল ভরে নিয়ে তারপরে এসে একটুখানি ফোন দেখছিলাম। ও একটা কুরকুরে কিনে দিলাম ফোন দেখতে দেখতে। আর পড়তে বসাবো বলে বইয়ের ব্যাগ রেখেছি, বলছে আমার খিদে পেয়েছে খেতে দাও, ওই জন্য আবার দুধ গরম করে দুধ বিস্কুট পিডিয়াসি ওগুলো দিয়েছি, খাওয়া হয়ে গেলে পড়াবো। আর কি হয়েছে?
দাঁড়া ঠান্ডা করে দিচ্ছি, আর দুধটা গরম তাই বলছে। তো খাইয়ে দিই, দিয়ে সন্ধ্যে দিয়ে নিয়ে তারপরে ওকে পড়াতে বসাবো। তো দেখো গাইস এখন 8:39, আমরা যাচ্ছি হচ্ছে একটু বাজারে যাব, টুকটাক জিনিসপত্র কিনবো। আমরা রেডি হয়ে গেছি, আজকে আমার রান্না নেই, দুপুরবেলায় ভাত করে জল দিয়ে রেখেছি। আর দেখি এসে আলু ভাজতেও পারি, না হলে বাইরে থেকে কিছু কিনে নিয়ে আসতে পারি। ছেলে ছোটাছুটি করছিল, জামা প্যান্ট পরে, জুতো পরেনি, জুতোটা পরিয়ে দিচ্ছে। আর এখানটায় দেখো সবে আলুটা নেবো বলে ঠিক করেছি, আর হচ্ছে কারেন্ট চলে গিয়েছে, ওই জন্য আবার ফোনের ফ্ল্যাশ মেরে আছে। হ্যাঁ, কি কারেন্ট গেছে মানে কোনো একটা কাজ নিশ্চয়ই করছিল, না হলে কারেন্ট তো আর যায় না। আর এদিকে আমার ছেলে ঘোরাঘুরি করছে, বদমাইশি করছে, একটু ভয়ও দেখানো হচ্ছিল, না হলে প্রচন্ড উৎপাত করছিল। দেখো পুরো অন্ধকার হয়ে আছে চারিদিকে। তো গাইস এখন 10:57, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর বাজার থেকে এসে আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি, ইনস্টাগ্রাম রিলস করছিলাম, করে তারপর ঘর বারান্দা সব ঝাড়টার দিলাম, খেতে দিলাম সবাইকে। আজকে খাওয়া হয়েছে, জল দেওয়া ভাত ছিল আর তেলে ভাজা নিয়ে আসা হয়েছিল। খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন টাসন মেজে আজকে আর গা ধোবো না, শুয়ে পড়বো, ওরা ঘরে শুয়ে পড়েছে। তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পাশে থাকবে। যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। তো চলো সবাইকে টাটা, গুড নাইট, হরে কৃষ্ণ।